নমস্কার। আজকে শুরু করছি জ্যোতিষ শিক্ষা, গণিত জ্যোতিষ শিক্ষা লেসন 2। আগের দিন গণিত জ্যোতিষের যে পার্ট 1টা পড়িয়েছিলাম, আজকে পার্ট 2। ঠিক আছে, লেসন 2 আমরা পড়েছিলাম যে জ্যোতিষ শিক্ষায় যে গণিত জ্যোতিষ রয়েছে সেখানে পঞ্চাঙ্গের কথা বলেছিলাম। মানে গণিত জ্যোতিষে যে 5টা অঙ্গ রয়েছে, সেই 5টা অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ বলেছিলাম তিথি। আজকে আমরা তিথি নিয়েই পড়বো। ঠিক আছে, আমরা জানি তিথি কয় প্রকার। তিথি 2 প্রকার হয়, একটা শুক্লপক্ষ এবং একটা কৃষ্ণপক্ষ। 2 রকম তিথি নিয়ে টোটাল তৈরি। এবং শুক্লপক্ষে 15টা তিথি এবং কৃষ্ণপক্ষে 15টা তিথি সমান সমান টোটাল 30টা তিথি কমপ্লিট হয় চন্দ্রের ক্ষেত্রে, তিথির ক্ষেত্রে। ঠিক আছে, এবং আমরা জানি চন্দ্রকে 16 কলা সম্পন্ন হিসাবেও জানি আমরা, তাই তো। এখন ভগবান শ্রীকৃষ্ণ 16 কলা সম্পন্ন ছিলেন। আমি যখন জ্যোতিষের কোনো একটা পাঠে বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কোন গ্রহের ক্ষেত্রে কোন অবতারের ভক্তি করলে সেই গ্রহের খারাপ দোষ কাটে বা ভালো হয়, মজবুত হয়। এবং সেখানে 10 মহাবিদ্যার কথাও বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ভগবান রবির জন্য মানে সূর্যের জন্য ভগবান শ্রী রামচন্দ্র, চন্দ্রের জন্য শ্রীকৃষ্ণ। কারণ ভগবান শ্রী রামচন্দ্র সূর্যদেবের থেকে পরমাত্মার অংশ নিয়ে জন্ম নিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রদেবের থেকে পরমাত্মার অংশ নিয়ে জন্ম নিয়েছিলেন, এবং তাই চন্দ্রদেব 16 কলা সম্পন্ন এবং ভগবান শ্রীকৃষ্ণও 16 কলা সম্পন্ন। ভগবান শ্রীকৃষ্ণর মধ্যে 4টে কলা যে এক্সট্রা ছিল সেটা হলো চুরি করা, মিথ্যা কথা বলা, বাঁশি বাজানো এবং নৃত্য কলা। এই 4টে কলা এক্সট্রা শ্রীকৃষ্ণর মধ্যে ছিল। এখন চুরি করা, মিথ্যা কথা বলা এটা খারাপ হিসাবে নেবেন না, কারণ উনি জানেন মাখন চুরি করতেন এবং বড়বেলাতেও চুরি করতে ওস্তাদ ছিলেন, মিথ্যা কথা বলতেন এবং সব কিছু যা কিছু করেছেন সমাজকে শিক্ষা দেওয়ার জন্য এবং সমাজের ভালোর জন্য করেছেন। কেউ খারাপ হিসাবে নেবেন, আমি কিন্তু খারাপ বলছি না। ভগবান শ্রীকৃষ্ণ পরম পূজ্য ঈশ্বর। ঠিক আছে, তো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই 4টে গুণ এক্সট্রা ছিল, যে চুরি করা, মিথ্যা কথা বলা, নৃত্য করা এবং বাঁশি বাজানো। ঠিক আছে, তাহলে 16 কলা সম্পন্ন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং চন্দ্র কিভাবে 16 কলা সম্পন্ন এটা একটু দেখে নিই। আমরা জানি তিথি টোটাল 30টা এবং 15টা করে তিথি হয়। তাহলে টোটাল ভচক্র যেটা রয়েছে আমরা জানি 360 ডিগ্রি আছে টোটাল ভচক্র। এখন চন্দ্র ধরুন এখানে রয়েছে, পূর্ণিমাতে রয়েছে, এখন পূর্ণিমা ধরে নিন। যে চন্দ্র যখন এখানে রয়েছে, ঠিক পরের দিন যখন চন্দ্র উপস্থিত হবে, চলে যাবে, তখন চন্দ্র কিছুটা দেখতে কমে যাবে, ফুল মুন আর দেখা যাবে না, কিছুটা কম দেখা যাবে। ঠিক তারপরের দিন যখন আসবে আবার একটু কম দেখা যাবে, তাই তো। এরম করতে করতে যখন এইখানে চলে আসবে তখন অর্ধেক দেখা যাবে চন্দ্রকে, তাই তো, পুরোটা দেখা যাবে না। এরম করতে করতে যখন এই দূরত্বে চলে আসবে, মানে 180 ডিগ্রি দূরত্বে চলে আসবে, এটা হলো 180 ডিগ্রি দূরত্ব, তখন কিছুই দেখা যাবে না, তখন অন্ধকার। এটা অমাবস্যা, এটা 180 ডিগ্রি দূরত্বে। তাহলে এই পূর্ণিমার পরে যে প্রথম তিথিটা সেটাকে আমরা প্রতিপদ বলি। পূর্ণিমার পরে বা অমাবস্যার পরে যে প্রথম তিথিটা আসে সেটাকে আমরা প্রতিপদ বলি, প্রথমা তিথি যেটা। তাহলে 14টা তিথি কি হচ্ছে? প্রতিপদ মানে প্রথম তিথি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা বা অমাবস্যা যেটা আসে। তাহলে এখানে ধরে নিচ্ছি প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত 15টা তিথি হচ্ছে, এবং পূর্ণিমা আর একটা তিথি। তাহলে টোটাল 16টা তিথি, প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত 15টা তিথি এবং পূর্ণিমা আর একটা তিথি, টোটাল 16টা তিথি। তাই চন্দ্রকে 16 কলা সম্পন্ন বলা হয়। এখন অমাবস্যা এবং পূর্ণিমা হচ্ছে কিভাবে সংগঠিত হয় সেটা আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আমি আর একটু ভালোভাবে বলে দিই। ঠিক আছে, আমার যে ভিডিও একটা বানানো রয়েছে অমাবস্যা এবং পূর্ণিমা কিভাবে উৎপন্ন হয়, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক ক্লিয়ার হয়ে যাবে। সেখানেও আমি গণিতের মাধ্যমে বলেছি। তো এখানে আর একটু ভালো করে বুঝে নিন। যারা দেখেছেন সেই ভিডিও তাদের আর একটু চর্চা হয়ে যাবে, এবং যারা দেখেননি তারা ওই ভিডিওটা দেখে নেবেন, আরও ভালো মাথায় ঢুকে যাবে। টোটাল এটা 360 ডিগ্রি। ধরুন এখানে পৃথিবী রয়েছে, চন্দ্র এখানে রয়েছে, ঠিক আছে, এবং সূর্য এখানে রয়েছে। ঠিক আছে, এখন চন্দ্র এখানে পূর্ণিমায় রয়েছে, ফুল মুন। যখনই পরের দিন হবে তখন ফুল মুন কম দেখা যাবে, আবার একটু কম দেখা যাবে, তারপরে আবার এখানে এসে অর্ধেক দেখা যাবে, এখানে এসে কিছুই দেখা যাবে না চন্দ্রকে। কারণ কি? এখানে সূর্য রয়েছে। তার মানে সূর্যের
যখন একদম সমান ভোগাংশে মানে সেম ডিগ্রিতে এসে উপস্থিত হবে তখন অমাবস্যা হবে। ধরুন এখানে সূর্য টোটাল 360 ডিগ্রি যে ভচক্র রয়েছে 90 ডিগ্রিতে উপস্থিত রয়েছে ভচক্রে, চন্দ্রও 90 ডিগ্রিতে রয়েছে, তাহলে এটা কি অমাবস্যা। এখন আপনি বলবেন যে আপনি তো সেম ভোগাংশের কথা বললেন, সেম ডিগ্রিতে আগে পিছিয়ে হলে কি হবে। দেখুন যখন 90 ডিগ্রি থেকে কিছুটা আগে পিছিয়ে থাকবে, মানে কিছুটা আগে থাকবে, সেটা 12 ডিগ্রির থেকে বেশি নয়, তখন সেটা অমাবস্যাই ধরা হবে। যেই 90 ডিগ্রি ক্রস করে যাবে তখন কি হলো, চন্দ্রকে অল্প একটু দেখা যাবে সামান্য, তখন কি হলো, প্রতিপদ তিথি তৈরি হলো। আমি আবারও বলছি অমাবস্যা পূর্ণিমা কিভাবে উৎপন্ন হয় যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখে নেবেন, বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এইখানে 90 ডিগ্রি থেকে যখন পেরিয়ে পরের দিন চলে আসলো তখন চন্দ্র অমাবস্যা ক্রস করে গেল, তখন কিছুটা দেখা গেল। এবং যখন পূর্ণিমা হচ্ছে তখন চন্দ্র শুভ, যখন অমাবস্যা হচ্ছে তখন চন্দ্র অশুভ মানা হচ্ছে, মানে দুর্বল চন্দ্র, শক্তিহীন। আমি বলেছিলাম না যে চন্দ্র শুভ গ্রহ অশুভ গ্রহ, এগুলো বলেছিলাম যে বৃহস্পতি শুভ গ্রহ, শুক্র শুভ গ্রহ। চন্দ্রের ক্ষেত্রে বলেছিলাম চন্দ্র যখন কখন শুভ গ্রহ হয়, এই সময় চন্দ্র শুভ গ্রহ হয় যখন পূর্ণিমা থাকে, আর অমাবস্যার সময় চন্দ্র অশুভ গ্রহ হয়ে যায়। ঠিক আছে, তো এখন দেখুন 90 ডিগ্রির মধ্যে যখন আসছে তখন অমাবস্যা হচ্ছে, এবং 90 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি থাকুক না কেন সূর্য, সেম ডিগ্রিতে যদি চন্দ্র থাকে বা সেম ডিগ্রির 12 ডিগ্রির মধ্যে থাকে, পিছন দিক থেকে 12 ডিগ্রির মধ্যে যদি থাকে, তাহলে অমাবস্যা এবং সেম ডিগ্রি থেকে যদি ক্রস করে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে অমাবস্যা ক্রস করে প্রতিপদ তিথি হয়ে যাচ্ছে। তারপর প্রতিপদ থেকে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী করে আবার পূর্ণিমাতে চলে আসলো। তাহলে এই 15টা তিথি প্লাস একটা তিথি সমান সমান 16টা তিথি, মানে 16 কলা সম্পন্ন, এটা বলা হচ্ছে। 180 ডিগ্রি এই যে দূরত্বটা রয়েছে এটা কত, 180 ডিগ্রিতে রয়েছে, তো তার মানে এটা 180 ডিগ্রি এবং এটা 180 ডিগ্রি, এই পাশে 180 ডিগ্রি, এই পাশে 180 ডিগ্রি দূরত্ব রয়েছে। যখন এইরকম দূরত্বে থাকছে, যখন একদম মুখোমুখি থাকছে, মুখোমুখি দূরত্বে, তখন পূর্ণিমা হচ্ছে, এবং সমান জায়গায় যখন উপস্থিত হচ্ছে তখন অমাবস্যা। তাহলে 180 ডিগ্রি দূরত্বে যখন থাকছে তার মানে কটা তিথি কমপ্লিট করছে, 180 ডিগ্রি আমরা জানি 12 ডিগ্রিতে একটা তিথি, তাহলে 180 ডিগ্রিতে আছে মানে কটা তিথি, 12 একে 12, 6 নেমে আসলো, 0 নেমে আসলো, 5 12 60 মিলে গেল, তাহলে 15টা তিথি। তার মানে এই পূর্ণিমার পর থেকে প্রতিপদ তিথি থেকে অমাবস্যা পর্যন্ত 15টা তিথি কমপ্লিট করলো, এবং অমাবস্যার পরে আবার প্রতিপদ তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত আবার 15টা তিথি এইভাবে কমপ্লিট করবে 180 ডিগ্রি। এইভাবে কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমা হচ্ছে। এখন আমরা জন্মপত্রিকায় কুষ্ঠি যে হরোস্কোপ রয়েছে সেখানে আমরা দেখে কি করে বুঝবো যে অমাবস্যা বা পূর্ণিমা, কিভাবে বুঝবো সেই জায়গাটা একটু চলে যাই। ধরুন আমরা জানি এটা মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশি, এটা কর্কট রাশি। ধরুন রবি এখানে রয়েছে এবং চন্দ্র এখানে রয়েছে, মানে সমান দূরত্বে রয়েছে। বা যদি রবি এখানে থাকতো এবং চন্দ্র এখানে থাকতো তাহলেও সমান দূরত্ব। ঘরটা কীরকম দূরত্ব হবে, 7 নম্বর ঘর অবধি কাউন্ট করবেন, তাহলে সেই দূরত্বটা হবে 1 2 3 4 5 6 7। চন্দ্র এখানে, যদি রবি এখানে থাকতো তাহলে 7 নম্বর ঘর কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে চন্দ্র থাকলে পূর্ণিমা। যদি এখানে রবি থাকতো তাহলে এখান থেকে কাউন্ট করুন 1 2 3 4 5 6 7, তাহলে এখানে চন্দ্র থাকলে পূর্ণিমা। এখন এটা 1 নম্বর রাশি, এটা 2 নম্বর রাশি, এটা 3 নম্বর রাশি, এটা 4 নম্বর রাশি, এটা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 11 12 নম্বর রাশি। মেষ বৃষ মিথুন কর্কট। কর্কটে ধরুন রবি 5 ডিগ্রিতে আছে। রবি কত ডিগ্রিতে আছে, 5 ডিগ্রি। আর চন্দ্র ধরুন এখানে 25 ডিগ্রিতে রয়েছে। কত ডিগ্রিতে, 25 ডিগ্রি। তাহলে রবি এখানে 3টে রাশি, 3টে সাইন মানে রাশি, 3টে সাইন পাস করে গিয়ে 4 নম্বর সাইনে গিয়ে 5 ডিগ্রিতে রয়েছে। তার মানে 3টে সাইন, এক একটা সাইনের ভ্যালু কত, 30 ডিগ্রি করে, 30 30 60 30 90। আর 4 নম্বর সাইনে 5 ডিগ্রিতে রয়েছে, মানে 3 সাইন পাস করে গিয়ে 4 নম্বর রাশিতে 5 ডিগ্রিতে রয়েছে।
তাহলে এটা কি হবে 3 × 30 মানে 90 ডিগ্রি, 3টে সাইন পাস করে গেছে, 3টে রাশি পাস করে গিয়ে 4 নম্বর রাশিতে 5 ডিগ্রি রয়েছে, মানে টোটাল 95 ডিগ্রিতে রবি রয়েছে। রবি রয়েছে কত ডিগ্রিতে? 95 ডিগ্রিতে। চন্দ্র আমি কি বললাম, চন্দ্র রয়েছে ধরুন এখানে, এটা তো 5 ডিগ্রি ধরেছি, এটা ধরুন 25 ডিগ্রিতে রয়েছে চন্দ্র। তাহলে 9টা রাশি পাস করে গেছে, 9 সাইন পাস করে 10 নম্বর রাশিতে 25 ডিগ্রিতে রয়েছে। তাহলে 9 সাইন পাস মানে 30 ডিগ্রি করে এক একটা সাইন, মানে একটা রাশি, 9টা সাইন মানে 3 নং 27, টোটাল 270 ডিগ্রি পাস করে গিয়ে 10 নম্বর রাশিতে 25 ডিগ্রি, মানে আরও 25 ডিগ্রি অ্যাড করে দেবো এখানে। 5 7 আর 2 9 295 ডিগ্রি, তাই তো? 9টা সাইন পাস 295 ডিগ্রিতে রয়েছে। তার মানে রবি কত ডিগ্রিতে আছে? রবি রয়েছে 95 ডিগ্রিতে, চন্দ্র রয়েছে 295 ডিগ্রিতে রয়েছে, টোটাল 360 ডিগ্রির মধ্যে, 360 ডিগ্রির যে ভচক্র তার মধ্যে চন্দ্র রয়েছে 295 ডিগ্রিতে। তা এখন বার করব তিথি কত নম্বর তিথিতে রয়েছে, সেটা পূর্ণিমা না অমাবস্যা, মানে শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষের তিথিতে রয়েছে, কিভাবে বার করব? আমরা আগের লেসনটাই বলেছিলাম যে চন্দ্রের যে ভোগাংশ রয়েছে, চন্দ্রের ভোগাংশ মাইনাস সূর্যের ভোগাংশ বিয়োগ করে ডিভাইডেড বাই 12, তাহলে তিথি সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে চন্দ্রের ভোগাংশ কত রয়েছে? চন্দ্রের ভোগাংশ রয়েছে 295 ডিগ্রি এবং রবির ভোগাংশ 95 ডিগ্রি, মাইনাস করে দিলাম 200 ডিগ্রিতে চলে আসলো। তাহলে 200 ডিগ্রি দূরত্বে রয়েছে। এই 200 ডিগ্রিকে ভাগ করে দেবো 12 দিয়ে, তাই তো সূত্র বলেছিলাম যে চন্দ্রের ভোগাংশ থেকে রবির ভোগাংশ মাইনাস করার পরে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 200 ডিগ্রিকে ভাগ করি, 12 একে 12, 8 নেমে গেল, 0 6 12 72, 8 অবশিষ্ট থেকে গেল। তার মানে 200 ডিগ্রিতে 12 ডিগ্রি দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16 নম্বর তিথি দাঁড়াচ্ছে। তাহলে 16 নম্বর তিথি যদি দাঁড়ায়, তাহলে রবি যদি এখানে থাকে, এখানে চন্দ্র থাকে, তাহলে রবির এখান থেকে 15 নম্বর তিথি হচ্ছে পূর্ণিমা, আর 16 নম্বর তিথি হচ্ছে কি? প্রতিপদ, মানে পূর্ণিমা ক্রস করে গিয়ে আবার প্রতিপদ পড়ে যাচ্ছে, মানে প্রথম তিথি পড়ে যাচ্ছে কৃষ্ণপক্ষের দিকে। রবির থেকে ক্রস করে চন্দ্র যেতে যেতে এখানে শুক্লপক্ষ ছিল যতক্ষণ না পূর্ণিমা হচ্ছিল। যেই শুক্লপক্ষ কমপ্লিট হলো, সেটা 15টা তিথি কমপ্লিট হলো এবং কৃষ্ণপক্ষের প্রথম তিথিতে পদার্পণ করলো, মানে 16 নম্বর তিথি। সেটা 15 নম্বর তিথি মানে কি? পূর্ণিমা। 16 নম্বর তিথি মানে পূর্ণিমা ক্রস করে গিয়ে প্রতিপদ তিথি, কিন্তু প্রতিপদ তিথি কমপ্লিট করে আবার এখানে 8 অবশিষ্ট থেকে যাচ্ছে। তার মানে প্রতিপদ তিথিও কমপ্লিট, পূর্ণিমা হয়ে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি কমপ্লিট হয়ে এখানে কিছু অবশিষ্ট থেকে যাচ্ছে, মানে দ্বিতীয়া তিথিতে রানিং রয়েছে এখন, দ্বিতীয়া তিথি ক্রস করেনি। যদি দ্বিতীয়া তিথিও ক্রস করে যেত তাহলে এখানে 17 হতো। তার মানে দ্বিতীয়া তিথিতে রয়েছে। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা, ঠিক আছে? 16 নম্বর তিথিতে রয়েছে। তিথিতে গিয়ে আমরা দেখেছিলাম ভাগশেষ কিছু 8 অবশিষ্ট থেকে গেছিল। তার মানে 15 নম্বর তিথি মানে পূর্ণিমা, 16 নম্বর তিথি মানে শুক্লপক্ষের পূর্ণিমার পরে তো চন্দ্র একটু কমে যায়, তার মানে কৃষ্ণপক্ষ এসে যায়, কৃষ্ণপক্ষের প্রতিপদ 16 নম্বর তিথি, এবং 16 নম্বর তিথি ক্রস করে 8 অবশিষ্ট থেকেছিল। এটাও আমরা বার করতে পারবো, এই যে 8 যে অবশিষ্ট রয়েছে এটাও আমরা ডিটেলসে বার করতে পারবো। যাই হোক, পরের ভিডিওতে আমরা এই তিথি নিয়ে আরও ভালোভাবে গভীরভাবে আলোচনা করব। তো এটুকু বুঝে নিন যে চন্দ্র যদি পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে থাকে তাহলে চন্দ্র শুভ, আর চন্দ্র যদি অমাবস্যা মানে রবি বা রবির আশেপাশে থাকে তাহলে সেটা অশুভ, মানে কমজোর চন্দ্র। যখন পূর্ণিমা থাকে তখন চন্দ্র শক্তিশালী হয়ে ওঠে, সেটাকে পূর্ণিমা বলা হয় এবং সেটাকে চন্দ্রকে তখন শুভ গ্রহ বলা হয়। আমি বলেছিলাম না যে শুভ গ্রহ অশুভ গ্রহ, এবং রবির কাছে যখন থাকে তখন অমাবস্যা, এবং রবির কাছে না থাকলেও আশেপাশে যদি চন্দ্র থাকে কুষ্টিতে তখন সেটা অশুভ চন্দ্র বলা হয়, মানে ক্ষীণ চন্দ্র।
ঠিক আছে, পরবর্তীকালে ডিটেলসে আরও ভালো করে বুঝবো। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।